আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ। আমি খুবই অসুস্থ, আমার জ্বর, ঠান্ডা, গলা শুনে বুঝতেই পারছেন গলা খুবই ভাঙা। এখন ডাক্তারের কাছে যাচ্ছি, আর বাকিটা দেখি পরে কিভাবে শুট করা যায়। আসলে তারপর আমার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আমি আর কথা বলতে পারছিলাম না। প্রচুর জ্বর ছিল, আর সাথে তো গলা অবস্থা খুবই খারাপ ছিল। তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে সেখান থেকে আমি আসলে গিয়েছিলাম একটা সুপার শপে। সেখান থেকে আমি আমার বাসার জন্য প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনেছি আমার পুচকুলোর জন্য। আসলে সন্ধ্যার সময় কিছু দেওয়ার জন্য, যেহেতু জ্বর, আমি অসুস্থ, তাকে আমি আসলে কিছুই রেডি করে দিতে পারবো না। ওই সব কিছু চিন্তা ভাবনা করেই আমি জাস্ট প্রিপেয়ার হয়ে নিচ্ছিলাম যে আসলে আমি কয়েকদিন কিছুই করতে পারবো না। আমার পুচকুর জন্য আমার জিনিসপত্র কিনে নিয়ে রাখা উচিত বাসায়, যাতে আমি কিছু রেডি করতে না পারলেও তাকে যাতে আমি রেডি করে দিতে পারি। তারপর কি সেখান থেকে গেলাম আইকিয়া বা ইকিয়া, জাপানে আসলে এটাকে ইকিয়া বলে। যাই হোক, সেখানে গিয়েছিলাম আমার একটা ম্যাট্রেস খুবই প্রয়োজন ছিল, আর যদি কিছু লাগে পছন্দ হয় সেটাও কিনবো, সে উদ্দেশ্যও ছিল। আসলে আগে ছিলাম আমি 2 রুমের বাসায়, এখন আমার 3 রুমের বাসা। তো যার কারণে আমার এখন জিনিসপত্র কিছু এক্সট্রা লাগছে, তো ওগুলো আমি কিনছি আর কি আস্তে আস্তে। আর পুচকুর সাথে যাওয়া মানে তো বুঝিনি, বিশাল একটা প্যাথেটিক অবস্থা। একে তো আমার জ্বর, আমি কোনো ডাক দিতে পারছি না তাকে, আর সে তার মন মতো দিব্যি দৌড়াদৌড়ি, ছোটাছুটি, যা পারছিল তাই করছিল। আমার আবার এই গ্লাসটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিনিনি, কারণ এই প্যাটার্নের অনেকটা আমার বাসায় আছে সেই জন্য। আর দেখেন কি মারাত্মকভাবে দৌড়টা সে দিল আমাকে দেখে। যখন দেখে কি না আমি তার কাছে যাচ্ছি, তখনই সে এমন জোরে একটা দৌড় দেয়, মানে আর তাকে খুঁজে পাওয়া যায় না। তারপর অনেক কষ্টে তাকে আমি যেখান থেকে আমরা ম্যাট্রেস নিচ্ছিলাম, মানে বেডের কর্নারটাতে, তাকে নিয়ে গিয়ে বসালাম, মানে বেডের উপর রাখলাম যে বান্দা, তুমি এখন পুরাই বন্দি, চাইলেও তুমি কিছু করতে পারবে না, কারণ তোমার পায়ে এখন জুতা নাই, তুমি এখন অনেক উপরে আছো। এটা একটা ট্রিক্সও বলতে পারেন। তো তাকে আমি উপরে রেখে আমি আমার কিছু জিনিস কেনার জন্য দেখছিলাম, প্রয়োজনীয় জিনিস আর কি, বাসায় টুকটাক আর কি, মেয়ে মানুষ বুঝিনি তো, সংসারের জিনিসপত্র। আমি কিন্তু এখন পর্যন্ত ঠিক হইনি। আমার কথা শুনে হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন যে আমাকে এই ঠান্ডাটা যাতে আমার পিছু ছেড়ে দেয়। আমি আর নিতে পারছি না, মানে কথা না বলা, আমি প্রায় 5 দিন 6 দিন আমি কোনো কথা বলিনি, যার কারণে আমি কোনো ব্লগও দিতে পারিনি। কারণ ব্লগ দিব কিভাবে, আমাকে তো ভয়েস ওভার দেওয়া লাগবে, আমি দিতে পারছিলাম না, যার কারণে আমার ব্লগও দেওয়া হচ্ছিল না। শুধু শর্টস কোনোভাবে অ্যারেঞ্জ করে ম্যানেজ করে দিয়েছি আর কি। তারপরে ম্যাট্রেস অর্ডার করলাম একটা পছন্দ মতো, সেখান থেকে আমরা গিয়েছি খাবার খেতে, কিছু একটা খাবো। ইকিয়াতে একটা ভালো দিক আপনার ভেজিটেবল বেসড অনেক কিছু পাওয়া যায়, মানে বলতে পারেন যে হারামের কোনো ব্যাপার স্যাপার নাই, যেহেতু এগুলো সব প্লান্ট বেসড। আর একটা মজার বিষয় এখানে খাবারের দাম কম্পারেটিভলি অনেকটা কম। এই ধরেন যে একটা আইসক্রিম আমরা যেটা বাইরে না হলেও 150 থেকে 200 ইয়েন দিয়ে খাই, এখানে সেটার দাম 50 ইয়েন। মানে এটা আমার কাছে খুবই অবাক লাগে, কম্পারেটিভলি অনেক সস্তা, অনেক। তো যাই হোক, আমার পুচকুলো অর্ডার দিচ্ছিল সেইটা খাবে, প্লান্ট বেসড বল, কি বল জানি, একটু কেকের মতো খেতে। তো সে এটা অর্ডার করলো, আর আমি গিয়ে হটডগ অর্ডার করেছি, ভেজিটেবল হটডগ। এই জিনিসটা আসলে আমাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল ওইখানে যাওয়ার পরে, যে আমি কোনো ধরনের আইসক্রিম খেতে পারছিলাম না। আর এই আইসক্রিমগুলো আমাদের দেশে যে কোন আইসক্রিমগুলো বিক্রি করে না, যে আপনার যে 5 টাকা করে, বা এখন কত আমি জানি না, ওই যে মামারা আপনার গাড়ি চালিয়ে চালিয়ে ক্রিং 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 করে বিক্রি করতো, ওই কোনগুলা। আচ্ছা যাই হোক, আমরা আমাদের খাবার নিয়ে তারপরে খাবার দাবার খেয়ে তারপরে কি বাসায় চলে যাওয়ার পালা এখন।
তো বাসায় চলে আসছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য আসলে একটু দোয়া করবেন। আমি কেন যে হঠাৎ করে এত সিক হয়ে গেছি জানি না, প্রচুর জ্বর ছিল আর ঠান্ডা তো এখনও আছে। ইনফ্যাক্ট আমি এখন ভয়েস ওভারও দিচ্ছি আমি কফি খেয়ে তারপরে। তো এইটুকুই এখন। আপনারা আমার জন্য প্লিজ দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।